আরও একটি আইটেম নিয়ে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আজকে তৈরি করে দেখাবো আমি বিটরুট দিয়ে এগ চপ। আশা করছি রেসিপিটি আপনাদের ইফতারে নতুন মাত্রা যোগ করবে। তো চলুন দেখে নিন আজকের রেসিপি। এখানে আমি নিয়েছি দুটি বিটরুট। এগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিব। ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে নেওয়ার পর এখন এগুলোকে আমি গ্রেট করে নিচ্ছি। গ্রেট করা হয়ে গেলে এগুলোকে অন্য একটি পাত্রে নিয়ে নিলাম। এখন এখানে আমি একটি পাত্রে 4টি আলু আগে থেকে সিদ্ধ করে রেখেছি এবং খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে হাত দিয়ে ভালোভাবে মথে নেব। নিয়ে নিয়েছি দুটি সিদ্ধ ডিম। আলুগুলো মথে নেওয়া হয়ে গেলে এক সাইডে রেখে দিচ্ছি। এখন আমি চুলাতে একটি কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম হাফ কাপের মতো। তার সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি হাফ কাপ। এখন দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি 2 টেবিল চামচ পরিমাণে। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। এখন আমি এগুলোকে তেলের মধ্যে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিলাম। এখন আমি এই গরম তেল, পেঁয়াজ, কাঁচামরিচের মিশ্রণটি দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যাশ করে রাখা আলুর উপরে। সাথে দিয়ে দিলাম লবণ 1 টেবিল চামচ পরিমাণে। দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণে। সাথে দিয়ে দিচ্ছি চাট মশলা 1 টেবিল চামচ পরিমাণে। আগে থেকে গ্রেট করে রাখা বিটরুটগুলো এখন আমি এই আলুর পেস্টের সাথে দিয়ে দিলাম। এই সবগুলো উপকরণকে আমি আবারও হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি 2 টেবিল চামচ পরিমাণে।